রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব আমি প্রতিদিনই একাদশীতে গোপাল সেবা কিভাবে করি। দেখো বন্ধুরা, একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে পড়তে হয়। আর যদি তুমি ব্রহ্ম মুহূর্তে না উঠতে পারো, তাহলে অবশ্যই 6টার মধ্যে উঠে স্নান করে নিতে হবে। আজকের দিনে স্নান করার সময় জলের সাথে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করলে আরও ভালো হয়। এই বিশেষ দিনগুলোতে গঙ্গা স্নান করা খুব ভালো, কিন্তু সবসময় বা বাড়ির আশেপাশে পবিত্র নদী না থাকলে বাড়িতেই 3বার গঙ্গা 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 বলে স্নান করলে গঙ্গা স্নান হয়ে যায় বলে মনে করা হয়। তো বন্ধুরা, গোপুসোনাকে ওঠাবার আগে হাততালি দিয়ে শব্দ করে নিতে হয়। গপু ছোট তো, তাই গপুর গায়ে হাত দেবার আগে শব্দ করে হাত দিতে হয়, না হলে ভয় পেয়ে যাবে। যেমন বাচ্চাদের আচমকা তুললে ভয় পেয়ে যায়, ঠিক তেমনই গোপুসোনাও। আজ পদ্মিনী একাদশী। এই একাদশী 3 বছর অন্তর একবার আসে, পুরুষোত্তম মাসে। আর হ্যাঁ বন্ধুরা, আমি আমার সাধ্যমতো যেমনটা পারি আমার গপুকে সেবা করি। চেষ্টা করি গোপুসোনাকে ভালো করে সেবা করার। তাই আজ আমি খুব সহজ ও সাধারণভাবে আমাদের গোপুসোনার একাদশীতে কীভাবে সেবা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ গপুকে স্নান করানোর জন্য 5 রকমের জিনিস নিয়েছি। সেগুলি হলো দই, মধু, ঘি, গোলাপ জল, চন্দন গুঁড়ো। এইগুলো ঠান্ডা, তাই এই গরমে গপুকে এইসব দিয়ে স্নান করালে গোপুসোনার ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, এই 5 রকম জিনিসকে কিন্তু পঞ্চামৃত বলে না। পঞ্চামৃত তৈরি হয় দুধ, দই, ঘি, মধু, মিছরি দিয়ে। তোমাদের একদিন পঞ্চামৃত দিয়ে গোপুসোনাকে স্নান করানো দেখাবো। তবে তোমরা তোমাদের সাধ্যমতো সেবা করতে পারো। ভগবান সব কিছুতেই সন্তুষ্ট হয়। প্রভু দেখে মন দিয়ে কে কী করছে। তোমার মনে ভাব থাকলে তুমি যদি শুধু জল আর তুলসী পাতা দিয়ে স্নান করাও, তাতেই আমাদের ভগবান খুশি হয়ে যাবে। গপুকে এই পেস্টটা ভালোভাবে মাখিয়ে একটু মালিশ করলে দেখবে আমাদের গোপুসোনা চকচক করছে। তোমাদের আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। গোপুসোনাকে আজ একটা সুতির জামা পরাবো। যা গরম পড়েছে, বেশি ভারী জামা পরানো যাবে না। গপুকে স্নান করানোর পর চন্দনের তিলক দিই, আর গরমের জন্য কপালেও লাগিয়ে দিই। এখন আমি গোপুসোনাকে নিজের হাতে বানানো জুয়েলারি দিয়ে শৃঙ্গার করব। এই গরমে গোপুসোনার আশেপাশে অনেক ফুল রাখবো, যাতে গোপুসোনার গরম কম লাগে। এই গাছগুলোও এই গরমকালে গপুর পাশেই রেখে দেব। আজ গপুকে ভোগ নিবেদন করব কলা, শসা আর মিষ্টি দিয়ে। মিষ্টিটা আমি কালকেই আনিয়ে রেখেছিলাম, সকালে দোকান খুলবে না বলে। গোপুসোনাকে যখন যা ভোগ নিবেদন করবে তখন অবশ্যই তুলসী পাতা দিতে হবে। এই গরমে তোমরা গপুকে লস্যি তৈরি করেও দিতে পারো। আমি তো তৈরি করতে পারি না, তাই আমি কিনে নিয়ে এসেই দিই। আর ভোগ নিবেদনের সময় প্রদীপ আর ধূপ দিয়ে আরতি করে নিতে হবে। আরতি করার পর আমি গপুকে নিজের হাতে খাইয়ে দিই। খাইয়ে দেবার পরে আমি গপুর মুখটা মুছিয়ে দিই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানিও। আর তোমরা কি বিষয়ে ভিডিও দেখতে চাও সেটাও আমাকে বলো, আমি তাহলে সেই নিয়ে ভিডিও বানাবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা গীতার যে পুরুষোত্তম যোগ অধ্যায়টা আছে ওটা এই মাসে পড়বে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিভাবে একাদশী পালন করো সেটাও আমাকে জানিও। আর আমি যদি কিছু ভুল করে থাকি সেটাও প্লিজ বলো, তাহলে আমিও সেটা ঠিক করে নেব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। রাধে রাধে।